একটু খেয়াল করো, গত ক্লাসে আমরা শিখেছিলাম হিসাব নিকাশ করার সময় যে এইটা একটা চির, এইটা একটা চির, ঠিক আছে, স্লিট, SLIT, স্লিট। এই দুইটা স্লিটের মধ্য দিয়ে আলো যে মনে করো এই পি বিন্দুতে মিলিত হয়েছিল। তো পি বিন্দুতে মিলিত হলে পি বিন্দুটার দূরত্ব আমরা হিসাব করেছিলাম। এই এটাকে আমরা যদি বলি যে দূরত্ব কোথা থেকে হিসাব করতে হয়, কেন্দ্রীয় উজ্জ্বল থেকে। এই যে কেন্দ্রীয় উজ্জ্বল, হ্যাঁ, এখান থেকে দূরত্বটাকে লিখেছিলাম আমরা XN। কেন্দ্রীয় উজ্জ্বল থেকে n তম ডোরার দূরত্ব। সেই ডোরাটা উজ্জ্বলও হতে পারে, সেই ডোরাটা অন্ধকারও হতে পারে, ঠিক আছে। সেই দূরত্বটা আমি যখন অন্ধকার ডোরার শর্ত ফেলবো, বসাবো, তখন আমি অন্ধকার ডোরার দূরত্ব পাবো। আর যখন আমরা উজ্জ্বল ডোরার শর্ত বসাবো তখন আমরা উজ্জ্বল ডোরার দূরত্ব পাবো, ঠিক আছে, n তম বিন্দুতে। তো এখন খেয়াল করো, আমরা পেয়েছিলাম যে পথ পার্থক্য, অর্থাৎ পথ পার্থক্য তোমরা জানোই যে এই S1 দিয়ে আগত আলোক রশ্মিটা পি বিন্দু পর্যন্ত যে দূরত্ব অতিক্রম করেছে তার নাম দিয়েছিলাম আমরা X1। আর এই দিক দিয়ে প্রবেশকৃত আলোটা এই স্লিট দিয়ে, 2 নম্বর স্লিট মনে ধরতে পারো, এই স্লিটটা দূরত্ব অতিক্রম করেছিল আমার X2। এই দুইটা দূরত্বের যে পার্থক্য, এটাকেই বলতেছি আমরা পথ পার্থক্য। সেই পথ পার্থক্যটা আমরা হিসাব নিকাশ করে বের করেছিলাম হচ্ছে AXN/D। এটা জেনারেল প্রেজেন্টেশন, যে পথ পার্থক্য ইজিক্যাল টু AXN/D। এটা মুখস্থ করতে হবে, বলে দিয়েছিলাম লাল কালিতে গোল চিহ্ন দিয়ে গত ক্লাসে বলে দিয়েছিলাম যে পথ পার্থক্য হচ্ছে AXN/D, ঠিক আছে। তো এখন এই পথ পার্থক্যের সমীকরণটা যেটা পেয়েছি, এ হচ্ছে কোনটা দেখো তো, একটু খেয়াল করে দেখো তো, এই যে চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এটাকে আমরা বলছি এ, মনে যেন থাকে। কোনটা কোন সিম্বল দ্বারা প্রকাশ করতে সেটাও গুরুত্বপূর্ণ। স্লিট বা চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এ, এবং চির থেকে পর্দার দূরত্ব হচ্ছে ডি, ঠিক আছে। আর তরঙ্গ দৈর্ঘ্যের নাম হচ্ছে ল্যামডা। যে তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করা হচ্ছে সেই তরঙ্গ দৈর্ঘ্যের নাম হচ্ছে ল্যামডা। তাহলে আমরা পেয়েছি AXN/D। এক্সএনটা কি? এক্সএনটা হচ্ছে, আবারও বলছি, কেন্দ্রীয় উজ্জ্বল থেকে যে বিন্দুতে আমার ওই মিলিত হয়েছে, কি বলে এটা, তরঙ্গদয়, আলোক তরঙ্গদয়, সেই বিন্দুর দূরত্ব যে কোনো দূরত্ব হতে পারে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে, ঠিক আছে। ও, তাহলে AXN/D সময় নিয়ে বলতেছে এই কারণে যেন মুখস্থ হয়ে যায়। এই AXN/D এটা কিন্তু পথ পার্থক্য, জেনারেল প্রেজেন্টেশন। এই পথ পার্থক্যটা যদি এখন তুমি অন্ধকার ডোরার ক্ষেত্র শর্ত অনুসারে ব্যবহার করো, তাহলে পাবো আমরা এই পথ পার্থক্য, AXN এর মান পাবো আমরা পি বিন্দুতে অন্ধকার ডোরার দূরত্ব। আর যদি আমরা এই পথ পার্থক্য উজ্জ্বল ডোরার শর্ত ব্যবহার করি, তাহলে পাবো আমরা AXN এর মান হচ্ছে উজ্জ্বল ডোরার দূরত্ব, পি বিন্দুতে যে দূরত্বটা গঠিত হয়েছে এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব। তো আমরা কি করেছি দেখো খেয়াল করে, প্রথমে আমরা AXN/D = n ল্যামডা বসিয়েছি। n ল্যামডা কার শর্ত? এটা হচ্ছে উজ্জ্বল ডোরার শর্ত। আমরা কিন্তু গত ক্লাসের আগের ক্লাসে পড়েছিলাম যে উজ্জ্বল ডোরার শর্ত হচ্ছে n ল্যামডা, ঠিক আছে। তখন আমরা যে এক্সএনটা পেয়েছি সেই এক্সএনটা হচ্ছে n ইন্টু ল্যামডা/a। এটা মুখস্থ করতে হবে যে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে, একদম সুন্দর করে লিখে দিয়েছি গত ক্লাসে, কেন্দ্রীয় উজ্জ্বল হতে n তম উজ্জ্বল ডোরার দূরত্ব। এখান থেকে এর মান যদি 1 বসাই, পাবো আমরা 1 নাম্বার উজ্জ্বল ডোরা। 2 বসালে পাবো 2 নম্বর উজ্জ্বল ডোরার দূরত্ব। 3 বসালে 3 নাম্বার, লিখে দিয়েছি। আর 0 বসালে পাবো হচ্ছে, 0 তো দূরত্ব নাই, তার মানে কি, তার মানে 0তে আমরা পাবো হচ্ছে, 0তে আমরা পাবো হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল। একটা কথা এখানে স্পষ্ট করে মনে রাখতে হবে, কেন্দ্রীয় উজ্জ্বল কোনো নাম্বারিং এর মধ্যে পড়ে না। কেন্দ্রীয় উজ্জ্বল তো কেন্দ্রীয় উজ্জ্বলই। আমি যদি তোমাকে বলি 1 নাম্বার উজ্জ্বল, সেইটা কিন্তু কেন্দ্রীয় উজ্জ্বল না। 1 নাম্বার উজ্জ্বল মানে হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বলের পরে যে উজ্জ্বলটা পাবো সেটা 1 নাম্বার উজ্জ্বল। 2 নম্বর হলে 2 নম্বর, 3 নম্বর হলে 2 নম্বর, 3 নম্বর। তো আমরা 1 নাম্বার উজ্জ্বল বলতে কিন্তু কেন্দ্রীয় উজ্জ্বল বুঝাবো না। কেন্দ্রীয় উজ্জ্বলটা কোথায় আছে তাহলে? কেন্দ্রীয় উজ্জ্বলটা 0 দূরত্বে আছে, এটার কোনো নাম্বারিং নাই, ঠিক আছে। সংখ্যা আছে, যে আমি এতগুলা ডোরা পেয়েছি, সংখ্যার মধ্যে অবশ্যই এটা ইনক্লুডেড, কিন্তু ওটা কিন্তু নাম্বারিং এর মধ্যে পড়বে না। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বারের মধ্যে কেন্দ্রীয় উজ্জ্বলটা পড়বে না। ওকে, তাহলে আমরা গেলাম এক্সএন হচ্ছে n ইন্টু ল্যামডা ডি ভাগে। এইটুকু মনে রাখতে হবে, ল্যামডা ডি ভাগ এ। খেয়াল করে দেখো,
ল্যামডা ডি ভাগ এ, এটা n তম উজ্জ্বলের দূরত্ব। আমি যদি বলি n+1 তম উজ্জ্বলের দূরত্ব, তাহলে দেখো এই যেটা পাবো n+1 ইন্টু ল্যামডা ডি ভাগে, এখান থেকে আমরা দুইটা বিয়োগ দিয়েছি। n+1 তম ডোরা, আমি কিন্তু আগের ক্লাসটা রিভিউ করছি কারণ ভুলে গেছো, অনেকদিন হয়ে গেছে। ঈদ খেয়েছে, এর মধ্যে ঈদ করেছো, হ্যাঁ, আশা করি সবাই ঈদ ভালো কেটেছে। n+1 তম থেকে n তম যদি বাদ দিই আমরা, তাহলে কটা পাবো? মনে করো 8 থেকে 7 নাম্বার, 8 নাম্বার উজ্জ্বল থেকে 7 নাম্বার বাদ দিলাম, তাহলে কি হবে? পরপর দুটি, 8 আর 7 মানে কি? পরপর দুটি উজ্জ্বল। 8 থেকে 7, 3 থেকে 4, 2 থেকে 3, পরপর দুটি উজ্জ্বল। n+1 থেকে যদি n বাদ দিই, তাহলে পরপর দুটি উজ্জ্বল দূরত্ব দূরত্ব পাবো আমরা। কতটুকু? ল্যামডা ডি ভাগে। ভেরি সিম্পল, কিন্তু দেখো ল্যামডা ডি ভাগে, আর এখানে ছিল হচ্ছে n ইন্টু ল্যামডা ডি ভাগে। n হচ্ছে টোটাল দূরত্ব, ঠিক আছে, আর পরপর দুটি উজ্জ্বলের দূরত্ব হচ্ছে এ ল্যামডা ডি ভাগে। এইভাবে আমরা পাচ্ছি কি, পরপর দুটি অন্ধকার ডোরার দূরত্ব পাবো হচ্ছে ল্যামডা ডি ভাগে, হিসাব নিকাশ করে। এই হিসাবটা আমি কিন্তু দেখিয়েছি তোমাদের দেখিয়েছি এখানে, ঠিক আছে, যে ল্যামডা ডি ভাগে এটা পাবো আমরা। এখানে n এর মান, n এর জায়গায় যদি আমরা বসায় দিই ওই অন্ধকার ডোরার মানে শর্ত, তখন আমরা একই জিনিসই পাবো। তো সুবিধা আমার হলো মুখস্থ করতে, যে পরপর দুটি উজ্জ্বল ডোরার দূরত্ব কত, আমি বলবো ল্যামডা ডি ভাগে। আমি যদি বলি পরপর দুইটি অন্ধকার ডোরার দূরত্ব কত, আমি বলবো হচ্ছে ল্যামডা ডি ভাগে। ভেরি সিম্পল। এবার ল্যামডা ডি এর সাথে আমি যদি এই ল্যামডা ডি ভাগ এ, পরপর দুটি উজ্জ্বল পরপর দুটি অন্ধকার কিন্তু হয়ে গেছে। এবার আমরা চাচ্ছি যে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে সরাসরি আমি n তম অন্ধকারের দূরত্ব বের করব। আমি তোমাদের সুন্দর করে শিখা দিচ্ছি আজকে, তোমার সূত্র মনে না থাকলেও তুমি কিন্তু অ্যান্সারটা করতে পারবা, সেটা শিখিয়ে দিব আজকে। এই সূত্র মনে নাই মনে কর, শুধুমাত্র মনে আছে এইটুকা, এই ল্যামডা ডি ভাগে পরপর দুইটি উজ্জ্বলের দূরত্ব মনে আছে, এইটুক যেই আমার অনেক অঙ্ক আমি করতে পারবো। অন্য মনে করে কিচ্ছু মনে নাই, কিচ্ছু মনে নাই, তবু আমরা সেই প্রসিডিওরটা আজকে শেখানোর চেষ্টা করব। তো আমরা যদি কেন্দ্রীয় উজ্জ্বল থেকে n তম অন্ধকারের দূরত্ব বের করতে চাই, তাহলে অন্ধকার ডোরার সমান ইয়া লাগবে, শর্ত লাগবে। পথ পার্থক্য কি? axn ভাগ d। আমরা শিখেছি যে পথ পার্থক্য জেনারেল প্রেজেন্টেশন হচ্ছে axn ভাগ d। আমি যদি ডান পাশে এখন অন্ধকার ডোরার ক্ষেত্রে বের করি, তো অন্ধকার ডোরার শর্ত কি ছিল? যে ল্যামডা ভাগ 2 এর বিজোড় সংখ্যক গুণিতক, বিজোড় ভাগ গুণিতক দিয়েছি, দিয়ে এখান থেকে আমরা xn বের করে দেখলাম যে 2n - 1 ভাগ 2 ইন্টু ল্যামডা ডি ভাগে। আমি ল্যামডা ডি ভাগে কে একটু পৃথক করে রেখেছি, কারণ ল্যামডা ডি ভাগে সবার সাথেই গুণ অবস্থায় আছে, ঠিক আছে, এই জন্য আমরা এটাকে লাল কালি দিয়ে একটু গোল করে রেখেছি এটা। তাহলে এখন দেখো তো, আমরা যদি একটু সামারাইজ করি, এটা গেল আমাদের। হ্যাঁ, তো ডোরা, এখন প্রশ্ন হচ্ছে যে পরপর দুটি উজ্জ্বল পরপর দুটি অন্ধকার পেলাম, চারটা সূত্র পেলাম কিন্তু, পরপর দুটি উজ্জ্বল পরপর দুটি অন্ধকার, এক দুইটা, আর একটা দুটা পেলাম হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে n তম উজ্জ্বল ডোরার দূরত্ব, কেন্দ্রীয় উজ্জ্বল থেকে n তম অন্ধকার ডোরার দূরত্ব, ঠিক আছে। তো তারপর ডোরা প্রস্থটা গত ক্লাসে আমি তোমাদেরকে লিখাই নাই, আমি লিখে দিয়েছি, আমি পড়াই নাই, লিখে দিয়েছি, একটু একটু বুঝাবো একটু। হ্যাঁ, এই পর্যন্ত গত ক্লাসে পড়িয়েছি। তো আজকে একটু একটু বুঝি যে কিভাবে আমরা দূরত্বগুলো হিসাব করব, ঠিক আছে। তো একটা কথা এখানে একটু মনে রাখি আমরা, যে ব্যতিচারের ক্ষেত্রে প্রত্যেকটা ডোরার প্রস্থ কিন্তু একই। ব্যতিচারের ক্ষেত্রে প্রত্যেকটা ডোরার প্রস্থ কিন্তু একই, মানে চওড়াটা একই, সেটা উজ্জ্বল ডোরা হোক অথবা অন্ধকার ডোরা হোক। আমরা যদি একটু জেনারেল প্রেজেন্টেশন হিসেবে আঁকায় দেখি, দেখো তো, খেয়াল করো, আমি একটু আঁকায় দেখাচ্ছি, খেয়াল করো যে এখানে আমি একটা ডোরার প্যাটার্ন গুলা দেখাচ্ছি, যেটাকে আমরা বলতেছি ব্যতিচার ঝালর, অর্থাৎ পর্দাটা আমি দেখাচ্ছি, পর্দায় কিভাবে ডোরা গঠিত হচ্ছে আমি জাস্ট এইটা দেখাবো। এই যে তোমাদের যদি একটু দেখাই, যে আমি এখন এই যে পর্দা, এই পর্দায় যে ডোরা গুলা গঠিত হচ্ছে উজ্জ্বল অন্ধকার উজ্জ্বল অন্ধকার, সেগুলো আমি একটু দেখাবো। তো আমরা মনে করো প্রথমে পেলাম হচ্ছে উজ্জ্বল, পেলাম কেন্দ্রীয় উজ্জ্বল, এটা লিখলাম, এটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল। একটু প্রস্থগুলো আমাদের একটু ছোট বড় হবে, ঠিক আছে। তো কেন্দ্রীয় উজ্জ্বল পেলাম, তারপর পাবো হচ্ছে অন্ধকার, উজ্জ্বলের পর অন্ধকার আসবে, কারণ পর্যায়ক্রমিক পরিবর্তন। অন্ধকারটাকে আমরা একটু, অন্ধকারটাকে আমি একটু এভাবে লিখে দিলাম, এভাবে আমি সিম্বলাইজ করলাম, হ্যাঁ। তারপর আবার উজ্জ্বল পাবো, আবার উজ্জ্বল পাবো, তারপর আবার অন্ধকার পাবো। এইটা একটু ভালো করে বুঝতে হবে, আবার অন্ধকার পাবো, ঠিক আছে, আবার অন্ধকার পাবো। আমাদের পড়া কিন্তু কমপ্লিট, আমরা খালি অঙ্ক করবো আজকে, অঙ্কের হিসাব নিকাশ গুলো একটু তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি। আবার উজ্জ্বল, আবার অন্ধকার পাবো, ঠিক আছে। অন্ধকারের প্যাটার্ন গুলো আমি ব্যতিচার যে ঝালর গুলা পর্দায় গঠিত হবে
সেগুলো আমি দেখাচ্ছি। একটা উজ্জ্বল, একটা অন্ধকার, একটা উজ্জ্বল, একটা অন্ধকার। আমি আরো যদি 2 একটা দাগায় নিই, এইটা একটা, এইটা একটা, ঠিক আছে, এটা অন্ধকার দাগায় দিলাম। তাহলে দেখো আমি যদি একটু বলি এরকম পর্দা, এটা এরকম পর্দার নিচে এটাকে আমরা কেন্দ্রীয় উজ্জ্বল ধরেছি। তো আমি যদি আরো একটু নিচে আর একটু 2 একটা দাগাই বড় করে, এটা অন্ধকার, ঠিক আছে, এটা তারপর আবার উজ্জ্বল, আবার অন্ধকার, আবার অন্ধকার, এরকম আবার উজ্জ্বল আবার অন্ধকার হবে। তো আমি একটা কাজ করি, এইটাকে কেন্দ্রীয় উজ্জ্বল নিলাম, এটার নাম দিলাম হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল। মনে রাখবো আমরা যে কেন্দ্রীয় উজ্জ্বলের উপরের দিকেও যেরকম প্যাটার্ন থাকবে, নিচের দিকে সেম ভাবে প্যাটার্ন থাকবে কিন্তু, ঠিক আছে। কেন্দ্রীয় উজ্জ্বল, কেন্দ্রীয় উজ্জ্বল, ওকে, কেন্দ্রীয় উজ্জ্বল। এখন দেখো কেন্দ্রীয় উজ্জ্বল, তো আমি যদি বলি তোমাকে 1 নাম্বার অন্ধকার কোনটা, 1 নাম্বার অন্ধকার হচ্ছে এইটাও, এইটাও। 2 নাম্বার অন্ধকার কোনটা, এইটাও, এইটাও। উপরেও থাকবে, নিচেও কিন্তু অন্ধকার থাকবে, ঠিক আছে, একই উভয় উভয় জায়গায় থাকবে, কিন্তু মনে যেন থাকে। খালি উপরে বিষয়টা এরকম না, উপরের প্যাটার্ন নিচের প্যাটার্ন একই রকম থাকবে। তো আমরা এখন যদি বলি, আমি একটু দেখাচ্ছি তোমাদের, যে এইটার নাম হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল, এইটার নাম হচ্ছে প্রথম উজ্জ্বল, এটার নাম হচ্ছে প্রথম উজ্জ্বল। প্রথম উজ্জ্বল যদি আমি লাল কালি দিয়ে দেখাই তোমাদের, লাল কালি দেখালাম, যে উজ্জ্বল গুলা লাল দিলাম, যাও। তারপর যে দ্বিতীয় উজ্জ্বল, এই যে দ্বিতীয় উজ্জ্বল লাল কালি দিলাম, দ্বিতীয় উজ্জ্বল, এটা দ্বিতীয় উজ্জ্বল, হ্যাঁ, দ্বিতীয় উজ্জ্বল। তারপরে এরকম সিমিলারলি এটার নাম দেবো আমরা তৃতীয় উজ্জ্বল, এরকম আমরা এরকম পেতে থাকবো, তৃতীয় উজ্জ্বল। বুঝতেই পারছো, কালো কালিগুলো হচ্ছে অন্ধকার। এটা হচ্ছে, আমি যদি কালো কালি দিয়ে এবার লিখি, এবার হচ্ছে প্রথম, আমি ছোট্ট করে লিখলাম প্রথম, এটার নাম হচ্ছে দ্বিতীয় অন্ধকার, এটার নাম হচ্ছে তৃতীয় অন্ধকার, এটার নাম হচ্ছে চতুর্থ অন্ধকার। সিমিলারলি এদিকেও কিন্তু একই রকমই থাকবে, এটার নাম হচ্ছে প্রথম অন্ধকার, দ্বিতীয় অন্ধকার, তৃতীয় অন্ধকার। আমি কালো কালি দিয়ে অন্ধকার গুলো দেখাচ্ছি, হ্যাঁ, আর উজ্জ্বল গুলো আমরা লাল কালি দিয়ে দেখাচ্ছি, ওকে। সিমিলারলি এটা প্রথম উজ্জ্বল, এটাও প্রথম দ্বিতীয় উজ্জ্বল, ঠিক আছে। এটা বুঝলে আর আমাদের অঙ্ক করতে ঝামেলা হওয়ার কথা না। তাহলে আমরা এখন বুঝলাম যে অলরেডি কিন্তু আমরা পেয়ে গেছি যে প্রথম উজ্জ্বল, কেন্দ্রীয় উজ্জ্বলকে আমরা 1 নাম্বার গণবো না, এটা প্রথম উজ্জ্বল, এইটাও কিন্তু প্রথম উজ্জ্বল। এই যে আমি যদি একটু দেখাই, এইটাও কিন্তু প্রথম উজ্জ্বল, হ্যাঁ, এটাও প্রথম উজ্জ্বল, এটার নামও দ্বিতীয় উজ্জ্বল। তাহলে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে উপরেও থাকতে পারে, নিচেও থাকতে পারে, একই প্যাটার্নে থাকবে, ঠিক আছে। তো আমি এখন তোমাকে যদি বলি যে পরপর 2টি উজ্জ্বলের দূরত্ব, তার মানে কি প্রথম উজ্জ্বল থেকে দ্বিতীয় উজ্জ্বলের দূরত্ব, পরপর 2টি অন্ধকার মানে কি প্রথম অন্ধকার থেকে দ্বিতীয় অন্ধকারের দূরত্ব। একটু তোমাদের যদি দেখায়, যদি একটু দেখো তো, প্রথম উজ্জ্বল, আমি যখন 2টা জিনিসের মধ্যে দূরত্ব হিসাব করি, দেখো তো, তোমাকে যদি বলি যে এইটা একটা জিনিস, বড় করে দাগালাম একটু, এইটা একটা জিনিস, যে কোনো 2টা বস্তু মনে করো এভাবে দাঁড়িয়ে আছে, আমি বললাম যে এ একটা বস্তু, বি একটা বস্তু। তোমাকে বলা হলো যে 2টা বস্তুর মধ্যে এইভাবে এই এই দূরত্ব কত, তুমি কিন্তু এইটার কেন্দ্র থেকে এটার কেন্দ্র পর্যন্ত দূরত্ব বের করবা। দেখো এই 2টা দূরত্ব হচ্ছে এই এই পর্যন্ত। আমি যদি বলি যে এই যে দূরত্ব কত, এটা একটা এ বস্তু মনে করো, এটা বি বস্তু, তাহলে এ বস্তু থেকে বি বস্তু দূরত্ব কত, এটার মাঝখান, এটা মনে করো সুষম বস্তু, এটার মাঝখান থেকে আমি ওটার মাঝখান পর্যন্ত দূরত্ব নিব। এখন দেখো তো, আমি যদি বলি যে প্রথম উজ্জ্বল থেকে বা কেন্দ্রীয় উজ্জ্বল থেকে প্রথম উজ্জ্বলে যদি যাই, তাহলে পরপর 2টি উজ্জ্বলের ব্যবধান হয়ে গেল। দেখো তো খেয়াল করে, যে লাল, এই যে প্রথম উজ্জ্বলের মাঝখানে দিলাম, এই যে মাঝখানে দিলাম, প্রথম উজ্জ্বলের মাঝখানে, এইটা খেয়াল করবা ভালো করে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। প্রথম উজ্জ্বল আর কেন্দ্রীয় উজ্জ্বল একবারে দূরত্ব, তাহলে তুমি বলবা যে স্যার, হ্যাঁ, এই 2টা দূরত্বের নাম হচ্ছে ল্যামডা ডি ভাগে। পরপর 2টি উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব কিন্তু আমরা শিখেছি ল্যামডা ডি ভাগে, বা পরপর 2টি অন্ধকারের দূরত্ব আমরা শিখেছি ল্যামডা ডি ভাগে। এইটুকু আমি মনে রাখতে বলেছি খালি, তাহলে এইটুকু দূরত্ব হচ্ছে ল্যামডা ডি ভাগ এ। এখন যদি তোমাকে বলা হয়, দেখো তো খেয়াল করে, যে এইটুক যদি ল্যামডা ডি ভাগ এ হয়, আমি যদি কালো কালি দিয়ে একটু দেখাই, যে আমি প্রথম উজ্জ্বল থেকে প্রথম উজ্জ্বল, কেন্দ্রীয় উজ্জ্বল থেকে আমি প্রথম অন্ধকারে যাব। দেখো তো, এই যে প্রথম অন্ধকারে গেলাম, এই যে প্রথম অন্ধকার, আমি একটু ওই যে দাগাতে একটু মোটা হয়ে গেল, যাই হোক, প্রথম অন্ধকারে গেলাম। দেখো তো, এই যে প্রথম অন্ধকারে গেলাম, এই যে প্রথম অন্ধকারে গেলাম, এইটাকে আমরা কি বলতে পারি না যে
একটা উজ্জ্বল থেকে একটা অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব। হ্যাঁ বলতে পারি। দেখো পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব ছিল ল্যামডা ডি ভাগে। আমি তোমাকে দেখাই এখানে একটু, এই এই টেনে নিলাম একটু এদিকে, লাল কালিতে টানি, যে এইটুকা দূরত্ব হচ্ছে আমার, এইটুকা দূরত্ব হচ্ছে ল্যামডা ডি ভাগে, ল্যামডা ডি ডিভাইড বাই এ। এটা আমরা শিখেছি যে একটা উজ্জ্বল থেকে আরেকটা উজ্জ্বল ডোরার দূরত্ব হচ্ছে ল্যামডা ডি ভাগে, এটা নিয়ে কোনো কনফিউশন নেই। এবার আমি চাচ্ছি একটা উজ্জ্বল থেকে একটা অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব কত। তাহলে অর্ধেক হবে না? দেখো তো এই অর্ধেক হবে কি হবে না, এটা কি তোমাদের কমন সেন্সে মানে বেসিকে ঢুকতেছে? এই তাহলে এইটুকা দূরত্বের নাম হবে হচ্ছে ল্যামডা ডি ডিভাইড বাই 2a, অর্ধেক। ওটার অর্ধেক। ল্যামডা ডি ভাগ a কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে পেয়ে যাব হচ্ছে একটা উজ্জ্বল থেকে একটা অন্ধকারের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এই দূরত্বটাকে আমরা বলছি একটা উজ্জ্বল থেকে একটা অন্ধকার। কিন্তু কোন উজ্জ্বল থেকে কোন অন্ধকার? পর পর, পর পর একটি উজ্জ্বল এবং একটি অন্ধকার। আমি যদি বলি যে এই উজ্জ্বল থেকে এই অন্ধকারের দূরত্ব, না তা না, এই উজ্জ্বল থেকে পরের অন্ধকার, তার মানে কি পর পর, পর পর একটি উজ্জ্বল এবং একটি অন্ধকার ডোরার দূরত্ব। এটার নাম তাহলে কি দিলাম আমরা? পর পর একটি, একটি অন্ধকার এবং এবং একটি উজ্জ্বলের দূরত্ব, উজ্জ্বল ডোরার দূরত্ব। এটা শিখলাম। তো এইটা কিন্তু গত ক্লাসে আমরা লিখে দিয়েছিলাম, আমি তোমাদেরকে বলতে পারি নাই, আমার মনে আছে এখনো, যে এই যে ডোরা প্রস্থ বলেছিলাম, বা পর পর একটি উজ্জ্বল এবং একটি অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব, গত ক্লাসের লাস্ট লাইনে লিখে দিয়েছিলাম। ঠিক আছে? তো এইটা দেখো তো, এইটা যেটা আমি দেখো তো একটু খেয়াল করো তো, এই যে এইটা, এই যে পর পর একটি অন্ধকার এবং একটি উজ্জ্বল ডোরার দূরত্ব, এইটাকে কিন্তু আমরা ডোরা প্রস্থ বলতে পারি। দেখো তুমি চেহারাটা দেখলে বুঝতে পারতেছো, হ্যাঁ ডোরা প্রস্থ। কারণ একটা প্রত্যেকটা ডোরার প্রস্থ যদি সমান হয়, পরপর দুইটার যদি আমার দূরত্ব হয় হচ্ছে ল্যামডা ডি ভাগ এ, তাহলে একটা ডোরার প্রস্থ কত হবে? একটা ডোরার প্রস্থ মানে হচ্ছে একটা উজ্জ্বল থেকে পরের অন্ধকার, বা একটা অন্ধকার থেকে পরের উজ্জ্বল। তাহলে আমরা এইটাকে আমি অবলিক দিয়ে লিখেছিলাম ডোরা প্রস্থ। এইটুকু একটু জানতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের মোটামুটি হয়ে গেল যে ডোরা প্রস্থ মানে হচ্ছে ল্যামডা ডি ভাগ 2a। আর এই যে বললাম না, এই যে এটা, এই যে লাল কালি দিয়ে যেটা দেখাইছি তোমাদের, যে এটার নাম হচ্ছে পরপর দুটি উজ্জ্বল বা পরপর দুটি অন্ধকার, এইটার আরো একটা নাম আছে, তার নাম হচ্ছে ডোরা ব্যবধান। ডোরা ব্যবধান, ডোরা ব্যবধান নামেও ডাকা হয়। ঠিক আছে? তো এখন প্রশ্ন হচ্ছে ডোরা ব্যবধান বলতে গেলে কি বুঝি আমরা? ডোরা ব্যবধান এটা বাংলা কথা। ডোরা ব্যবধান মানে কি বোঝানো হয় পদার্থবিজ্ঞানে, এই ব্যতিচারে? পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব বা পরপর দুটি অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব। ভেরি সিম্পল কথা কিন্তু। তো এখন প্রশ্ন, স্যার ডোরা ব্যবধান সমস্যা কি? তো তোমার পরীক্ষায় যদি ডোরা ব্যবধান আসে, তুমি কোনটা বের করবা? তোমার তো জানা অবশ্যই জরুরি। ডোরা ব্যবধান বলতে আমরা বুঝতেছি পরপর দুইটি উজ্জ্বল ডোরার দূরত্ব বা পরপর দুইটি অন্ধকার ডোরার দূরত্ব, যেটাকে আমরা বলেছি এই যে পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব, তাহলে এটাকে আমরা বলতেছি ডোরা ব্যবধান। আবার পরপর দুটি অন্ধকার ডোরার মধ্যে দূরত্ব, এটাকেই আমরা বলতেছি ডোরা ব্যবধান। তাহলে ল্যামডা ডি ভাগ এ হচ্ছে, আমি যদি লিখে দিই আবারও, ডোরা ব্যবধান, ডোরা ব্যবধান। ঠিক আছে? তাহলে গত ক্লাসে এটা বলা হয় নাই সম্ভবত, ডোরা ব্যবধান কথাটা। যাক, বলা যদি না হয়ে থাকে তাহলে এখন বুঝলাম ল্যামডা ডি ভাগ এ হচ্ছে ডোরা ব্যবধান, আর ল্যামডা ডি ভাগ 2a হচ্ছে ডোরা প্রস্থ। এইটার অ্যানাদার প্রেজেন্টেশন বা অন্য কথায় কি বলা যায়, এটা আমাকে জানতে হবে। পরপর একটি অন্ধকার ও উজ্জ্বল, একটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব, এটাকেই বলতেছি আমরা ডোরা প্রস্থ। আর পরপর দুটি অন্ধকার অথবা পরপর দুটি উজ্জ্বল, পরপর অন্ধকার পরপর উজ্জ্বল, দেখো কথাটাগুলো খেয়াল করো। তাহলে ল্যামডা ডি ভাগ এ, আর পরপর একটি উজ্জ্বল এবং একটি অন্ধকার, তখন আমরা বলবো হচ্ছে ডোরা প্রস্থ ল্যামডা ডি ভাগ 2a। এখন প্রশ্ন হচ্ছে যে এই টুক্কা দিয়ে আমি সবকিছু করতে পারবো কিনা? হ্যাঁ পারবো, এই টুক্কা দিয়েই পারবো। আমার যদি এই সূত্রটা মনে না থাকে, মোটামুটি পারবো আর কি। এই সূত্রটা মনে করো মনে নাই, যে xn is equal to 2n minus 1 ভাগ 2 ল্যামডা ডি ভাগ a মনে নাই, অথবা xn is equal to n ল্যামডা ডি ভাগ a মনে নাই। একটু তোমাদের দেখাচ্ছি। মনে নাই, আমার এই টুক্কা মনে আছে যে ল্যামডা ডি ভাগে ল্যামডা ডি ভাগে ল্যামডা ডি ভাগে, আর তার অর্ধেক কত? ল্যামডা ডি ভাগ 2a। দুইবার তিনবার চারবার মুখের মধ্যে উচ্চারণ করে ফেলো, দেখবা যে তোমাদের কাছে এই ব্যতিচারের অঙ্ক আটকাচ্ছে না। ঠিক আছে? এখন খেয়াল করো, আমি যদি তোমাদের দেখাই, তো
আমি এখন বললাম, আমি বড় করে দেখাচ্ছি, ঠিক আছে? এটা মনে করো কেন্দ্রীয় উজ্জ্বল। আমি যদি দেখাই তোমাদের, এই যে এটা মনে করো কেন্দ্রীয় উজ্জ্বল, 1 2 3 4, চালাকি বুদ্ধিতে শিখতে হবে, 5 6 7 8, 8টা দেখালাম। ওকে, তো আমি মনে করো 8টা, তোমাদের ওই 8টা 9টা 10টার মধ্যে থাকে মোটামুটি, তার বেশি পরীক্ষায় আসে না, দশম অষ্টম। তাহলে আমি যদি একটু এটাকে উজ্জ্বল বললাম, হ্যাঁ এইটা উজ্জ্বল, আমি একটু সংক্ষেপে দেখাচ্ছি, এইটা উজ্জ্বল, এইটা উজ্জ্বল, এইটা উজ্জ্বল। ওকে, এটা অন্ধকার, উল্টা পাল্টা হয়ে গেছে, আচ্ছা সমস্যা নাই। এটা উজ্জ্বল যদি ধরি, এটা অন্ধকার, এটা উজ্জ্বল, এটা উজ্জ্বল, আচ্ছা অসুবিধা নেই। এখন খেয়াল করো, এখন তোমাদেরকে যদি বলা হয়, খেয়াল করো বাবা কথাটা, কিন্তু এটা কিন্তু আমরা কিন্তু এখন খালি হিসাব নিকাশ করতেছি, বুঝতে পারতেছো? এখন যোগ বিয়োগ গুণ ভাগ করতেছি। এইটা যদি প্রথম, আমি যদি লাল কালিতে লিখি, দেখো তো খেয়াল করে, এটা প্রথম উজ্জ্বল, দ্বিতীয় উজ্জ্বল, তৃতীয় উজ্জ্বল, চতুর্থ উজ্জ্বল, পঞ্চম উজ্জ্বল, ঠিক আছে? এখন দেখো তো, আমি এবার অন্ধকার গুলা কালো কালিতে লিখবো, প্রথম, দ্বিতীয়, ভুল হইলো মনে হয়, এটা তো কেন্দ্রীয় উজ্জ্বল ছিল, তাহলে আমি একটু কাজ করি, এটা আর একটা এদিকে দাগায়নি, যেহেতু প্রথম লিখেই ফেলেছি, ফলে করলে না কাটা, এটা হচ্ছে অন্ধকার, এটা উজ্জ্বল, সমস্যা নেই, এটা দাগালাম আর কি, ঠিক আছে? এটা তাহলে কেন্দ্রীয় উজ্জ্বলটা দিই, কেন্দ্রীয় উজ্জ্বল। তোমাদের কাছে যদি একটা প্রশ্ন করি, এটা প্রথম, এটা প্রথম অন্ধকার, এটা দ্বিতীয় অন্ধকার, এটা তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ, ঠিক আছে? এটা হচ্ছে পঞ্চম, এটা হচ্ছে ষষ্ঠ। তো আমরা যদি একটু কালো কালি দিয়ে দিই, কালো কালি দিয়ে দিলাম, কালো কালি দিয়ে দিলাম। এখন তোমাদের কাছে যে প্রশ্ন করি, 1 নাম্বার অন্ধকার আগে পাবো নাকি 1 নাম্বার উজ্জ্বল আগে পাবো, বলো দেখি উত্তর। অন্ধকার আগে পাবো, 1 নাম্বার অন্ধকার আগে পাবো, এটা কিন্তু আমাদের লাগবে, আমাদের যখন অঙ্ক হিসাব নিকাশ জটিল টাইপের, জটিল না, একটু যদি চালাকি করে প্রশ্ন দেয়, তখন কিন্তু আমাদের লাগবে, হ্যাঁ 1 নাম্বার অন্ধকার কিন্তু আগে পাবো। কারণ কেন্দ্রীয় উজ্জ্বল তো ওই নাম্বারিং করা হয় নাই, কেন্দ্রীয় উজ্জ্বলের এটা হচ্ছে রেফারেন্সে, অন্যগুলা যেহেতু পরিমাপ করা হয়েছে, তাই কেন্দ্রীয় উজ্জ্বলের নাম্বারিং হচ্ছে 0 নাম্বার, মানে এটা নাম্বারিং নাই 1 2 3 না, তাহলে প্রথম অন্ধকার কিন্তু আমরা আগে পাবো, ঠিক আছে? তা আমি এখন প্রশ্ন করলাম যে, আমি দেখো খেয়াল করো, আমার মনে করো ওইটুকু খালি মনে আছে, দেখো তো, ল্যামডা ডি ভাগ এ, এইটুকু হচ্ছে একটা উজ্জ্বল থেকে একটা, আরো একটা পরের একটা উজ্জ্বল, অথবা ল্যামডা ডি ভাগ 2a, এটা ডোরা প্রস্থের ডোরা ব্যবধান, ঠিক আছে? আমি এখন তোমাকে বললাম যে পঞ্চম উজ্জ্বলের দূরত্ব বের করো, দেখো আমি বললাম পঞ্চম কেন্দ্রীয় উজ্জ্বল থেকে, আমি কিন্তু কোন যদি উল্লেখ করি নাই, মনে করো যে দূরত্ব বের করো, পঞ্চম উজ্জ্বল দূরত্ব বের করো, আমরা বাই ডিফল্ট অবশ্যই কেন্দ্রীয় উজ্জ্বল থেকে দূরত্ব বের করব। এখন যদি বলে আমাকে, উল্লেখ করে বলে যে প্রথম উজ্জ্বল থেকে পঞ্চম উজ্জ্বল, প্রথম অন্ধকার থেকে পঞ্চম অন্ধকার, দ্বিতীয় অন্ধকার থেকে পঞ্চম অন্ধকার, সেটা পরের কথা, কিন্তু বাই ডিফল্ট কোনো কিছু উল্লেখ করা না থাকলে শুধু বললো পঞ্চম উজ্জ্বল দূরত্ব বের করো, তাহলে আমরা কিন্তু অবশ্যই কেন্দ্রীয় উজ্জ্বল থেকে চিন্তা করব। তো আমি এখন বললাম যে পঞ্চম উজ্জ্বলের দূরত্ব কত, দেখো খেয়াল করো, এই যে পঞ্চম উজ্জ্বল, এইটুকা দূরত্ব আমার লাগবে। এখন আমরা দেখো ওই সূত্র আমাদের জানার দরকার নাই, এমনি আমি পাবো, এইটুকু আমার, মনে করো আমি কেন্দ্রীয় উজ্জ্বল থেকে পঞ্চম দূরত্ব বের করি, খেয়াল করো, এই যে এখান থেকে এই পর্যন্ত, মানে এই উজ্জ্বল থেকে এই উজ্জ্বল, একটা ল্যামডা ডি ভাগে লিখলাম, প্লাস এই উজ্জ্বল থেকে পরের উজ্জ্বল আর একটা ল্যামডা ডি ভাগে লিখলাম, প্লাস দ্বিতীয় থেকে তৃতীয়র জন্য আরো একটা উজ্জ্বল ল্যামডা ডি ভাগে, পরপর উজ্জ্বল, প্লাস তৃতীয় থেকে চতুর্থর জন্য ল্যামডা ডি ভাগে, প্লাস চতুর্থ থেকে পঞ্চমের জন্য ল্যামডা ডি ভাগে। কি আমার সূত্র জানা লাগবে না কিন্তু, তাহলে আমাদের টোটাল কিন্তু এক্সএনটা পেয়ে গেছি। এখানে এক্সএন বলতে আমরা বোঝাচ্ছি পঞ্চম দূরত্ব, কেন্দ্রীয় উজ্জ্বল থেকে পঞ্চম উজ্জ্বল। তাহলে আমরা দেখো তো, একটা ল্যামডা ডি ভাগে, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 5 ইন্টু ল্যামডা ডি ভাগে। দেখো তো সূত্র কিন্তু আমি নিজেই ডেভেলপ করতে পারতেছি এখন, কিভাবে দেখো তো, আমি যদি ল্যামডা ডি ভাগ এ এর সাথে কত গুণ আছে, 5 গুণ আছে, কত নাম্বার উজ্জ্বলে গেছি আমি, 5 নাম্বার উজ্জ্বলে গেছি, তাহলে আমাদের সূত্রটা কি হওয়া উচিত ছিল, n ইন্টু ল্যামডা ডি ভাগে। আমরা জানি, তবুও আমরা এইভাবে বের করে দেখলাম
যে পঞ্চম ল্যামডা। এখন প্রশ্ন হচ্ছে স্যার আমার ওই পঞ্চম অন্ধকারে যাব, একটু একটু করে দেন দেখি। এইভাবে পঞ্চম অন্ধকারে যাব, কেন্দ্রীয় উজ্জ্বল থেকে আমি পঞ্চম অন্ধকারে যাব। আমার মনে করে যে পঞ্চম অন্ধকারের দূরত্ব কত, ওই সূত্রটা সরাসরি মনে নাই, ভালো কথা, কোনো সমস্যা নাই। আমরা পঞ্চম অন্ধকারে চলে যাব এইটুক দিয়ে। দেখো খেয়াল করো, আমি বিভিন্ন ভাবে যেতে পারি। আমি তো গণিতে তো আমার হিসাব নিকাশ তো আমরা একেবারে ভোদারাম না যে আমরা সিম্পল হিসাব নিকাশ যোগ বিয়োগ পারবো না। হ্যাঁ, আমি খালি যোগ করবো আর বিয়োগ করবো, গুণ করবো ভাগ করবো, এই তো কথা। কেন্দ্রীয় উজ্জ্বল থেকে প্রথম উজ্জ্বলে গেলাম, একটা ল্যামডা ডি ভাগে লিখলাম, ল্যামডা ডি ভাগে লিখলাম প্লাস। প্রথম উজ্জ্বল থেকে দ্বিতীয় উজ্জ্বলে গেলাম, আর একটা ল্যামডা ডি ভাগে লিখলাম প্লাস। দ্বিতীয় থেকে তৃতীয় উজ্জ্বলে গেলাম, আর একটা ল্যামডা ডি ভাগে লিখলাম। এইবার দেখো তো, তৃতীয় উজ্জ্বল থেকে চতুর্থ উজ্জ্বলে গেলাম, হ্যাঁ আর একটা ল্যামডা ডি ভাগে লিখলাম, হ্যাঁ লিখলাম প্লাস। এইবার চতুর্থ উজ্জ্বল থেকে আমি কিন্তু পঞ্চম অন্ধকার পর্যন্ত যাবো। দেখো আমি যদি দেখা দিই যে এইটুকু আমি যাবো, এইটুকু আমার টার্গেট, এই যে এইটুকু আমার টার্গেট, এই পঞ্চম অন্ধকার পর্যন্ত যাবো। তো চতুর্থ উজ্জ্বল থেকে পরে তো পঞ্চম অন্ধকার, তো উজ্জ্বল থেকে অন্ধকারে যাবো এবার। তাহলে আমার ল্যামডা ডি ভাগ 2a, ল্যামডা ডি ভাগ 2a হিসাব নিকাশ করলেই কিন্তু আমরা ওই কেন্দ্রীয় উজ্জ্বল থেকে পঞ্চম অন্ধকারের দূরত্ব কিন্তু আমরা পেয়ে গেলাম। ভেরি সিম্পল। আমার সূত্র জানা দরকার যে খুবই গুরুত্বপূর্ণ তাও না, কিন্তু আমার এই টুক্কা দিয়ে কিন্তু আমাদের কাজ হয়ে যাচ্ছে কিন্তু আপাতত। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু অলরেডি পারলাম। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার আমার কেন্দ্রীয় উজ্জ্বল থেকে হিসাব নিকাশ করবো না আমি, আমি হচ্ছে মনে করো আমার অঙ্ক আসছে যে প্রথম উজ্জ্বল থেকে পঞ্চম উজ্জ্বল কত, আমার অঙ্ক আসছে প্রথম অন্ধকার থেকে পঞ্চম উজ্জ্বল কত, পেঁচায় পুঁচায় বামে ডানে যেভাবে আসুক না কেন, কোনো সমস্যা নেই। এই সূত্রটা দেখো আমি এখান থেকে বের করলে কিন্তু আমরা xn পেয়ে যাব। এটা আমি কি বের করেছি, কেন্দ্রীয় উজ্জ্বল থেকে পঞ্চম অন্ধকার বের করেছি, কিন্তু কেন্দ্রীয় উজ্জ্বল থেকে পঞ্চম অন্ধকার বের করেছি। এটা দেখালাম এই কারণেই তোমাদের জন্য এই বেসিক কনসেপ্ট একেবারে ক্লিয়ার হয়, কিভাবে আমি আগাচ্ছি, কিভাবে যাচ্ছি, যোগ বিয়োগ গুণ ভাগ। মানে আমি চাচ্ছি যে তোমাদের যেন কোনো ভয়ভীতি কাজ না করে, যে না আমি এটা করলে কি হবে, হচ্ছে কি হচ্ছে না, পারবো কি পারবো না। বা অঙ্ক করার পরে তুমি শুদ্ধি পরীক্ষা, যেমন আমরা ছোট ক্লাসে করে আসছি, শুদ্ধি পরীক্ষা বলেও তো একটা কথা আছে, যেমন হলো কি হলো না। আমরা হচ্ছে ওই যখন সময় থাকে আমাদের পরীক্ষা দেওয়ার পরে 5 মিনিট 10 মিনিট বা 20 মিনিট, তখন একটা শুদ্ধি পরীক্ষা করে দেখলাম যে আসলে এটা ঠিক লিখেছি নাকি আমি ভুল লিখেছি সূত্র লেখার পরে। তো যেহেতু আমাদের এখানে ওই রকম হিসাব নিকাশ করার সুযোগ আছে, আমরা সুযোগটা কেন ব্যবহার করব না, তাই না? কেন্দ্রীয় উজ্জ্বল থেকে, কেন্দ্রীয় উজ্জ্বল থেকে আমরা পঞ্চম অন্ধকার আসছি, এটা পঞ্চম অন্ধকার, আর ওটা ছিল কেন্দ্রীয় উজ্জ্বল থেকে পঞ্চম উজ্জ্বল। এবার আমাকে বলল হ্যাঁ যে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে আমি যদি বাম পাশ থেকে যাই, এটা কেন্দ্রীয় উজ্জ্বল, আমি এই পাশে দূরত্ব দিয়েছি, তা আমি যদি আর একটা দাগায় নিই, আর একটা অত আমাদের এক জায়গায় ঝামেলা করার দরকার নেই। হ্যাঁ, এটা কেন্দ্রীয় উজ্জ্বল মনে করো, এটা বড় করে দাগালাম, কেন্দ্রীয় উজ্জ্বল। তো আমি বললাম যে 1 নাম্বার অন্ধকার থেকে 5 নাম্বার উজ্জ্বলে বের করো। এবার আমি কেন্দ্রীয় উজ্জ্বলে গেলাম না কিন্তু, আর 1 নাম্বার অন্ধকার থেকে, খেয়াল করে দেখো আমি যদি একটু দেখাই, দেখো একটা দাগাই, 1 2 3 দূরত্ব, এটা করলে দূরত্ব আমাদের বের করা শেষ, যে কোনো দূরত্ব আমি বের করতে পারবো। তাহলে এখানে আমার দেখো তো, এটা মনে করো আরো একটা জায়গায় নেই, আরো একটা নিয়ে নিলাম, ঠিক আছে? এটা মনে করো হচ্ছে এটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল, এটা মনে করো কেন্দ্রীয় উজ্জ্বল। তো আমি কেন্দ্রীয় উজ্জ্বল থেকে তোমাকে দূরত্ব চাইলাম না, কেন্দ্রীয় উজ্জ্বল থেকে দূরত্ব চাইলাম না, চাইও না, কিন্তু অনেক সময় নাও চাইতে পারে। কেন্দ্রীয় উজ্জ্বল থেকে আমার দূরত্ব চাইলো না, তাই আমি বললাম যে এটা হচ্ছে, আমি কালো কালিতে যেগুলো লিখতেছি সেগুলো কিন্তু আমার কি বলে অন্ধকার। এটা প্রথম অন্ধকার, দ্বিতীয় অন্ধকার, তৃতীয় অন্ধকার, চতুর্থ অন্ধকার, পঞ্চম অন্ধকার, ঠিক আছে? তো এবার আমি যদি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এগুলো জাস্ট বুঝাচ্ছি তোমাদের, চতুর্থ, এবার একটা না ওই পাশে পঞ্চম, 5টা করে নিলাম, এটা হচ্ছে পঞ্চম। তা আমি এখন তোমাকে বললাম যে প্রথম অন্ধকার থেকে পঞ্চম উজ্জ্বল, একটু পেঁচায় গেলাম আর কি, প্রথম অন্ধকার থেকে পঞ্চম উজ্জ্বল যাব আমি। তাহলে প্রথম অন্ধকার দেখো তো, খেয়াল করো আমি এই পাশে দেখাচ্ছি, এটা তো কেন্দ্রীয় উজ্জ্বল, এই যে প্রথম অন্ধকার, এই যে প্রথম অন্ধকার থেকে আমি 5 নাম্বার উজ্জ্বল যাব, প্রথম অন্ধকার থেকে আমি 5 নাম্বার উজ্জ্বল যাব। দেখো এটা হচ্ছে প্রথম অন্ধকার থেকে 5 নাম্বার উজ্জ্বল, এই পর্যন্ত আমার লাগবে, একটু দাগাতে কি খুব কঠিন। প্রথম অন্ধকার থেকে, এটা প্রথম অন্ধকার, এটা প্রথম অন্ধকার থেকে আমি, প্রথম অন্ধকার থেকে আমি যাব হচ্ছে 5 নাম্বার উজ্জ্বলে যাব। তো দেখো তো,
কি করবা তুমি? তুমি যে কোনো ভাবে বের করতে পারো। তুমি আমি যে এই বুদ্ধি করলাম না, এভাবে করতে পারো, যেভাবে ছোট ছোট করে। আবার না স্যার আমি একবার সূত্র দিয়ে করব। তাহলে আমরা দেখো তো, কেন্দ্রীয় উজ্জ্বল থেকে আমি পঞ্চম উজ্জ্বলে যাব। খেয়াল করে দেখো, কেন্দ্রীয় উজ্জ্বল থেকে, যে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে আমি পঞ্চম উজ্জ্বলে যাব। যে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে পঞ্চম উজ্জ্বলে গেলাম। এই যে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে পঞ্চম উজ্জ্বলে গেলাম। তো কেন্দ্রীয় উজ্জ্বল থেকে পঞ্চম উজ্জ্বলে যাওয়ার পর কেন্দ্রীয় উজ্জ্বল থেকে এইটুকু বাদ দিলে হয়ে যাবে না? দেখো তো, প্রথম অন্ধকার বাদ দিলে তো হয়ে যাচ্ছে। দেখো খেয়াল করে, এটুকু বাদ দিলে কিন্তু হয়ে যাচ্ছে। খেয়াল করো, এই টোটালটা হচ্ছে, আমি চাচ্ছি কি, আমি যদি একটু হেডলাইনটা লিখে নিই, যে প্রথম অন্ধকার থেকে পঞ্চম উজ্জ্বলের দূরত্ব আমি চাচ্ছি। প্রথম অন্ধকার থেকে আমি, প্রথম অন্ধকার থেকে পঞ্চম উজ্জ্বলের দূরত্ব চাচ্ছি। তা প্রথমে কি করব? বড়টা বের করবো আগে। প্রথম পঞ্চম উজ্জ্বল, কেন্দ্র থেকে তুমি বের করো। কেন্দ্র থেকে পঞ্চম উজ্জ্বল বের করো, কেন্দ্র থেকে প্রথম অন্ধকার বের করো, বিয়োগ করে দাও, হয়ে যাবে। দেখো খেয়াল করে, কেন্দ্র থেকে, এই যে কেন্দ্র থেকে পঞ্চম উজ্জ্বলে যে টোটাল দূরত্ব, দেখো খেয়াল করো, এখান থেকে আমি এইটুকু বাদ দিলে তো পেয়ে যাচ্ছে এই দূরত্বটা। এটা এটা আমার টার্গেট, এটুকু আমার টার্গেট দূরত্ব। এইটুকু বাদ দিতে হলে এইটুকু বাদ দেবো, মানে কি, কেন্দ্রীয় উজ্জ্বল থেকে প্রথম অন্ধকার আমি বাদ দিয়ে দেবো। তাহলে আমাদের বুদ্ধিটা কি, আমি আগে লিখে নিব প্রথম অন্ধকার মনে মনে, যে প্রথম থেকে আমি, প্রথম অন্ধকার থেকে আমি কোথায় যাব। তো আমি দুটাই বের করব, তো বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে দিব। তো আমি হিসাব করবো সবসময় কেন্দ্রীয় উজ্জ্বল থেকে, কেন্দ্রীয় টু পঞ্চম উজ্জ্বল, কেন্দ্রীয় টু প্রথম অন্ধকার। তারপর আমরা প্রথম অন্ধকার থেকে যখন পঞ্চম উজ্জ্বল যাবো, তখন এই দুইটার মধ্যে খালি জাস্ট বিয়োগ করে দেবো। এটা কিন্তু বিয়োগ করি নাই, এখানে কিন্তু আমি তীর চিহ্ন দিয়েছি, যে প্রথম অন্ধকার থেকে আমি পঞ্চম উজ্জ্বলে যাব। এই আছে আমাদের দূরত্বের হিসাব নিকাশ। এই আমাদের হচ্ছে দূরত্বের হিসাব নিকাশ। যেখান থেকে যেখানে দূরত্ব বলুক না কেন আমি পারবো। এখন যদি তোমাকে প্রশ্ন করি এই বেসিকে, যে আমি দ্বিতীয় দ্বিতীয় উজ্জ্বল হতে, আমি একটু সংক্ষেপে লিখলাম, দ্বিতীয় উজ্জ্বল হতে আমি চাচ্ছি 12তম অন্ধকার। 12তম অন্ধকার, বলো তো আমি কি করব? কি কি দূরত্ব বের করবো বলো দেখি? দ্বিতীয় উজ্জ্বল থেকে 12তম অন্ধকারের দূরত্ব আমি বের করতে চাচ্ছি, তাহলে কি করব? তাহলে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে 12তম অন্ধকার আগে বের করব, যে কোনো আগে, হ্যাঁ বের করে দেবো। যে কোনটা আগে বের করবো কোনটা পরে বের করবো ডাজন্ট ম্যাটার, দুইটা বের করবো আমি। বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে দিব, ঠিক আছে? বড় থেকে ছোটটা বাদ দিয়ে দিব, এটা হয়ে গেল আমাদের। আমি লিঙ্ক দিয়ে দিব কিন্তু, হ্যাঁ ওই নাম্বার থেকে আমি লিঙ্ক দিয়ে দিব, তখন তোমরা আবার জয়েন করো। তো আমরা এইটুকু আপাতত শিখলাম। এগুলোকে বলা হচ্ছে রৈখিক দূরত্ব। কৌণিক দূরত্বটা কিরকম এটা একটু দেখাবো। কৌণিক দূরত্ব খুবই সোজা, আরো সহজ। মানে রৈখিক দূরত্ব পারলাম মানে কৌণিক দূরত্ব, আমাদের সাথে ত্রিকোণমিতি আছে না, ট্যান থেটা আছে, সাইন থেটা আছে, কস থেটা আছে, ওগুলো দিয়ে আমরা হচ্ছে কৌণিক দূরত্বটাও বের করে নিব। ওগুলো দিয়ে আমরা কৌণিক দূরত্বটাও হচ্ছে বের করে নিব, ঠিক আছে? তো আমাদের এই গেল দূরত্ব। তো আমরা কৌণিক দূরত্বটা এখন দেখাবো। কৌণিক দূরত্বটা তোমাকে যদি দেখাই, খেয়াল করে দেখো কিরকম। আচ্ছা, আমি ছোট্ট করে দেখাই, কেটে গেলে আমি লিঙ্ক দিব আবার, হ্যাঁ ওখান থেকে। খুব মজার অঙ্ক এবং খুবই সহজ, খুবই সহজ। এখান থেকে তোমাকে অ্যান্সার করতে আমি বলছি, অ্যান্সার করবা। দরকার হলে ভেক্টর থেকে পেঁচায় পেঁচায় প্রশ্ন আসলে করবা না। আপেক্ষিক বেগ যদি, আপেক্ষিক বেগ এবার পরীক্ষা আসবেই আসবে, হ্যাঁ করবো না দরকার হলে আমরা। ও সরি, ওই সার্কিটের কথা বলতেছি, সার্কিট আমরা করবো না দরকার হলে। সার্কিট থেকে অনেক পেঁচায় পুঁচায় দেখা যাচ্ছে আমি বুঝতে পারতেছি না বা কনফিউশন মনে হচ্ছে, আমরা এটাই থেকে অ্যান্সার করবো। এটা সহজ, এখানে ভুল হওয়ার সম্ভাবনা নাই, এখানে ভুল হওয়ার সম্ভাবনা নাই, একেবারে সহজ। এটা জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ, জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ, ঠিক আছে, আর কিছু না। ওকে, তো আমরা এখন মনে করো এটা হচ্ছে, এটা মনে করো কেন্দ্রীয় উজ্জ্বল, আমি কেন্দ্রীয় উজ্জ্বল নিলাম। আচ্ছা এটা আমি যদি এখানে দেখাই একটু, এই যে এই এর দুটা তীর মনে করো, একটু বড় করে দিলাম, যাও, এটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল, খেয়াল করো। তো এখন আমি সব সময় হিসাব করব কিন্তু কেন্দ্রীয় উজ্জ্বল থেকে, ভালো আগে বলেছি। তো মনে করো আমি চাচ্ছি এবার কৌণিক দূরত্ব, কৌণিক সরণ, কৌণিক সরণ বা কৌণিক দূরত্ব, এই কথা মানে কোণ চাচ্ছি। তো মনে করো আমি চাইলাম যেটা হচ্ছে পঞ্চম উজ্জ্বল, এটা মনে করো পঞ্চম উজ্জ্বল এখানে, ঠিক আছে? এটা আমি বললাম যে এটা হচ্ছে S1, এটা হচ্ছে S2। আমি তোমাকে বললাম যে পঞ্চম উজ্জ্বল ডোরার কৌণিক ব্যবধান কত। বাই ডিফল্ট তাহলে আমি কোথা থেকে হিসাব করব? কেন্দ্র থেকে হিসাব করব। তো পঞ্চম কৌণিক দূরত্ব দেখো তো, এখান থেকে সে কোথায় গেছে, এটা কেন্দ্র, এটা কেন্দ্রীয় উজ্জ্বল, এটা কেন্দ্রীয় উজ্জ্বল, এটা কেন্দ্রে, ভেরি সিম্পল। এই যে আঁকাও, একটু আঁকা দেখাবা।
পরীক্ষার খাতা দেখায় দেখাবা, ছোট্ট করে দেখাবা। এই যে S1 S2, এই যে এটা এইটুকার দূরত্ব হচ্ছে xn। এইটুকার নাম কি? xn। আমরা মাত্র শিখলাম যে এইটুকাকে আমরা xn বলছি। এইটুকাকে আমরা কি বলছি? xn। মনে করো আমি 5 নম্বর উজ্জ্বল ডোরার দূরত্বকে আমরা xn বললাম বা x5 বললাম, x5 বললাম। তাই বলে কোণ, এই যে কোণ, এই দেখো তো। তো এটার নাম কি বলো দেখি? এটার নাম তো স্যার ডি। এটার নাম কি? চির থেকে পড়া দূরত্ব হচ্ছে ডি। তো দেখো তো, এইটা যদি ডি হয়, এইটুকু হচ্ছে ডি, এইটুকু হচ্ছে ডি, এইটুকু আমার দূরত্ব জানা আছে xn। খেয়াল করো তো, এর চেয়ে সহজ জিনিস আর আছে? আমি থিটা বের করতে পারবো না? ভেরি সিম্পল। কি দিয়ে বের করবা? tan থিটা। এই যে tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি xn ডিভাইড বাই ডি। ডি সবসময় দেওয়াই থাকবে, আর xn টা আমরা বের করে নেব। যেমন আমরা মাত্র বের করার সূত্রগুলো শিখলাম। xn মানে হচ্ছে যে তমকে আমার যাইতে হবে উজ্জ্বল হোক অন্ধকার হোক, সেটা তুমি বের করে নিব। বের করে নিয়ে tan থিটা ইজ ইকুয়াল টু বের করে ফেলবো। tan থিটা ইজ ইকুয়াল xn ভাগ d। এখান থেকে আমরা থিটা বের করে ফেলবো। ঠিক আছে? কোন খাতায় দেখবা, কোন বইয়ে sin থিটা দ্বারা করা আছে। sin থিটা দ্বারা করলেও হবে, আমরা sin থিটার সাহায্য আপাতত নিচ্ছি না, কারণ sin থিটা দ্বারা একটু কম বেশি হতে পারে। কারণ আমার এখানে দেখো তো, এখানে কোনো আমি ধরে নিই নাই কিন্তু যে এটা এত হলে এটা এত। আমরা কিন্তু সরাসরি tan থিটা ব্যবহার করতে পারি, লম্ব ভাগ ভূমি। কিন্তু sin থিটা যখন বের করব তখন কোণের মানটা ছোট হতে হবে। তো আমরা ওই ছোট হবে এই শর্তটা আমি যাব না।